আজকের রেসিপি সর্ষে শাক ভাজা। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই সর্ষে শাক তোমরা কে কীভাবে খাও জানি না, আজকের আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে শাক কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, তাতে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে বড়ি ভেজে তুলে রাখবো। বড়ি ভাজা তেলেই দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা বেগুনটাও লাল করে ভেজে তুলে রাখবো। ভাজায় দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। অনেক সময় জ্বর, সর্দি, কাশি হলে মুখে রুচি থাকে না, এই শাক এইভাবে ভাজা করবেন, দেখবেন মুখে রুচি আসবে আর খেতেও ভালো লাগবে। বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। বেগুন ভাজার তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সর্ষে শাক। দেব নুন আর হলুদ। নুন হলুদের সাথে শাক ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে শাকটা সেদ্ধ হতে সময় দেব। দেখুন, ঢাকা খুলে দেখলাম শাকটা আগের থেকে অনেকটাই মজে এসছে। এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা বাড়িয়েও নিতে পারেন। চিনি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি আর দেব ভেজে রাখা বেগুন। এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে শাকটা আরও ভাজা ভাজা করে নেব। আমি এখানে 1 চামচ পোস্ত দিয়েছি, এটা অপশনাল, আপনারা পোস্ত নাও দিতে পারেন। নিরামিষ শাক ভাজায় পোস্ত পড়লে মন্দ লাগে না। আজকের রেসিপি সর্ষে শাক ভাজা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি সার্ভিং বলে পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।